তো আপনাদের বাড়িতে সকলের বাড়িতে এই সুইচ আছে, 2-in-1 সুইচ। এই যে 2-in-1 সুইচ বলতে এটা 2-in-1 সুইচ বলে, যা একটা বেডে লাগানো থাকবে আর একটা ডোর সাইড। তো এদিকে দিলেও জ্বলবে, এদিকে দিলেও জ্বলবে, এদিকে দিলেও জ্বলবে। তো সুইচটা প্রবলেম হয়েছে যে এক সাইডে দিলে জ্বলছে আর এক সাইডে দিলে জ্বলছে না। এর মধ্যে কি সমস্যা হয়েছে সেটা আজকে ঠিক করব। এটা গোল্ড মেডাল 10 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম 240 ভোল্টের। তো আমরা এটা আজকে সারাই করব। তো কীভাবে সারাই করতে হয় চলো দেখা যাক। প্রথমে এটা ওপেন করতে হবে, এটা একটু সাইড করে নিতে হবে। এখানে এটা চেপটে লেগে আছে, এটা সাইড দিয়ে বেরিয়ে আসলে খুব সম্ভবত প্রথমেই দেখবে ঠিক এরকম, মানে ভিতরটা এরকম থাকবে। এটা ভিতরে স্পার্ক হয় বলে কালো কালো হয়ে গেছে দেখুন। তো এইটা বেশিরভাগ স্প্রিংটা অনেক সময় খারাপ হয়ে যায়। স্প্রিংটা কি করবে, স্প্রিংটা একটু ধরে এটা খুলবে, খুলে এটা একটু টেনে একটু লম্বা করে নেবে। একটু লম্বা হয়ে গেছে, স্প্রিংটা মোটামুটি ভালোই আছে। তো স্প্রিংটা ভালো আছে, ভিতরটা দেখছে, ভিতরটা এটা হচ্ছে মেন। এটা উল্টো হয়ে আছে, এটা বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের সুইচের দুই দিকে কাজ করে। মাঝখানটায় ফেস থাকবে, এটা একবার ফেস আসবে, এটা ছাড়লে এটা একবার ফেস আসবে, নিউট্রাল কানেক্ট থাকে। এই মাঝখানের অংশটা সবসময় কানেক্ট থাকে, এইভাবে এটা আপ ডাউন হয়। তো এই পাতিটা ভালো আছে, এটা সম্পূর্ণ তামার পাতি দেখছি। এরপরে ভিতরে এই জায়গাটাই, এই যে আমাদের এই মাঝখানের যে পয়েন্টটা, এই জায়গার যে পয়েন্টটা, এই জায়গার থেকে সুইচের এই একটা পয়েন্ট, এখানে সুইচ গিয়েছে এদিকে একটা পয়েন্ট, আর এই নিজের সুইচের যে পয়েন্টটা আছে এটা এই পয়েন্ট। তো এই জায়গায় আমি একটু কী করবো, একটু ভালো করে ঘষে দেবো। এই জায়গাটা একটু ভালো করে ঘষে, এই জায়গাটা একটু ভালো করে ঘষে, একটু তুলো দিয়ে মুছে। এর আগে আমি অ্যাকচুয়ালি ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি, যে তুলোটা কালো হয়ে গিয়েছে। তো এই জায়গাটা খুব কালো হয়ে পড়েছিল, ঠিক এই পজিশনটায় আমি ঘষে পরিষ্কার করে ফেলেছি। আর আমার ঠিক এই পজিশনটা পুরো মানে স্পার্ক হতে এই জায়গাটাই পুরো কালো স্পট পড়ে গিয়েছিলো, তার জন্য এটা লুজ কালেকশন হচ্ছিলো। এটা একটু ঘষে নিয়েছি, স্প্রিংটাও টেনে ঠিক করে নিয়েছি। তো এখন এটা আমি লাগিয়ে ফেলছি। এটা ঠিক এটা এইভাবে আসলে স্প্রিংটা এর মধ্যে যাবে, স্প্রিংটা এইভাবে। আর এই পয়েন্টটা ঠিক, এই যে পয়েন্টটা ধারগুলো দেখছেন, এই পয়েন্টটা ঠিক পয়েন্ট হিসেবে লাগবে। ক্যামেরায় ফোকাস নিতে, এই পয়েন্টটা ঠিক এরকম ধার আছে, এই পয়েন্টটা ঠিক ওইভাবেই ঢুকবে। তো ঢোকানো কমপ্লিট। এবার এটা এই সুইচের মধ্যে আটকাতে হবে, ঠিক পজিশন করে। এটা ঘুরে যাচ্ছি, এই পজিশন। তো আমার স্প্রিংটা ঠিক এরকম থাকবে। এরকম থাকার পর আমার সুইচটা ঠিক এইভাবে অন, এই অফ, অন অফ। তো এবার মাল্টিমিটারটা নিয়ে আসি। মাল্টিমিটারটা নিয়ে আমি চেক করব
তো মাল্টিমিটার সেট করে নিয়েছি। মাল্টিমিটার সেট করে আমি এটাকে কন্টিনিউটি দেবো, এটাকে দেখতে হবে বিপ সাউন্ড। তো আমি এই সুইচের ঠিক এই মাঝখানটা আমি পুরোপুরি আটকে দিচ্ছি। আমি এটা পুরোপুরি আটকে দিয়েছি। দেওয়ার পর আমি লাইভ দেখাচ্ছি। এই সুইচটা যদি দেওয়া হয়, এই সুইচটা দিলে লাইন আসছে কি? তাহলে সুইচটা ঠিক হয়ে গেছে। এই যে উপরে কাজ হচ্ছে, এটা অন, এটা অফ করলে এটা দিলে চলবে পারে। ঠিক এটা যখন আমি অন করবো এদিকে, তখন এটা এদিকে লাইন চলে আসলো, এদিকে অফ। দেখতে পাচ্ছেন সুইচ কিন্তু আমি দিয়ে রেখে দিয়েছি, এদিকে অফ এদিকে আসবে। এই সুইচ আমি একদিকে দিয়ে রেখে দিয়েছি, আর এই দিকেরটাই দিলে এদিকে অফ এদিকে অন। সুইচ আমি এই যে দিয়ে রেখে দিয়েছি। সুইচটা এটি আমি এই দিকে দিই, দেওয়ার পরে এইদিকে অন আসবে, এদিকে অফ আসবে। তাহলে এই সুইচটা তাহলে আমি এই সুইচটা ঠিক করতে পেরেছি। আপনারা বাড়িতে এরকম সুইচ না ফেলে দিয়ে এরকম নিজে একটু ঠিক করে নেবেন, সুইচগুলো ঠিক হয়ে যাবে।